DSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Baharampur Science and Management College. আদিবাসী মহিলাকে আটক করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানা এলাকায়। এই ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই আদিবাসী মহিলাকে আটক করে পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় এবং সেখানে 3 দিন ধরে তার উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে কেউ না থাকার সুযোগে ওই মহিলা সেখান থেকে পালিয়ে এসে বাড়িতে খবর দেয়। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ এই ঘটনায় পঞ্চায়েতের সদস্য সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। আমি ভিন্ন বাড়িতে বাস করি। কে আপনার ভাইকে? ওই রাজীবুল। রাজীবুল? হ্যাঁ। আচ্ছা। ও এখন এই মেয়েটার সঙ্গে ফোন করে আতাত করে, আমরা জানি না, বাস্তবে জানি না, কারণ ওর সঙ্গে আমার মেলও নাই। কারণ হচ্ছে ওর সঙ্গে উঠি না, বসি না, খাই না, মা আছে জিজ্ঞাসা করুন, ওর সঙ্গে আমার মেল নাই। পুলিশ যেদিন উঠিয়ে নিয়ে আসে সেদিনকে আমরা বুঝতে পারলাম যে এরকম এরকম কেস। কোথা থেকে পুলিশ তুলেছে? কোথা থেকে? বাড়ি থেকে তুলেছে। আচ্ছা। কবে পুলিশ গ্রেপ্তার করেছে? কবে? আজকে 3 দিন হচ্ছে। আচ্ছা। পরে জানতে পারলাম যে এরকম এরকম মেয়েদের কেস। তা সবাই বললো যে না, ভাইয়ের সঙ্গে আমার পরিচিতও নয়, ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কও নয়, ভাইকে আমি চিনি না, এই ব্যাপারে আমি যেতে পারবো না। আবার আরও চাচাতো ভাইরা বললো, তাহলে আমি না, ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, আমি যাবো না। পরে বুঝতে পারলাম যে একটা মেয়ের সঙ্গে, আদিবাসী মেয়ের সঙ্গে ওর ভালোবাসা। অনেক দিন থেকে ফোন করে আসে, যায়, সব কিছুই করে। পরে বুঝতে পারলাম যে মেয়েটা মালদায় থাকে। মালদা থেকে ফোন করে মেয়েটা এসছে, একে খাগড়াঘাট থেকে নিয়ে এসছে, নিয়ে এসে ইমামুলের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। ইমামুলের বাড়িতে কেন আশ্রয় নিল? ওদের বন্ধুস্থলী আর কি, হ্যাঁ, বন্ধুস্থলী আর কি, একসঙ্গে উঠে বসে খায়, ঘোরাফেরা করে। দিয়ে ওখানে ওকে আটকে রাখা হয়েছিল? না, আটকে রেখেছি সেটা আমি বলতে পারবো না, যেহেতু আমি জানি না, তো এখন আমি শুনতে পাচ্ছি। দিয়ে তারপর ওখানে থাকে 2 দিন 3 দিন থাকে। থাকার পরে ওখানে যাওয়ার পরে ইমামুলের বাড়িতে গিয়ে রাজীবুল বলে যে দাদা, আমি মেয়েটাকে নিয়ে এসেছি, আমার আমানত আমাকে দিয়ে দেন, আমি ওর বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছি। ইমামুল এক কথায় বলে যে তুই রাতের বেলাতে নিয়ে যাস না, দিনের বেলা এসে নিয়ে যাস। এখন রাতে গিয়ে কোথায় কী উঠবি কি না হবে, কিছু হবে কি না হবে, তখন আর আমার গঞ্জনা হবে। যাক, রাতের বেলাতে ইমামুল দেয়নি, কিন্তু ছিল ইমামুলের বাড়িতেই। তখন যদি রাত্রে যদি মেয়েটাকে হ্যান্ড ওভার করে দেয়, তাহলে এইসব ঘটনা কিন্তু আর ঘটে। একদিনের ঘটনা না, 3 দিন ধরে আটকানো ছিল। 3 দিন ধরে ছিল। কদিন ছিল আপনাদের বাড়িতে? আমার বাড়িতে থাকবে কেন? না, ওই যার বাড়িতে ছিল 3 দিন ছিল। তো একটা অপরিচিত মেয়েকে 3 দিন সে বাড়িতে আটকে রেখে দিল। এটা ওর লেগে তো পুলিশ উঠায়, যদি আপনি কী কারণে রেখেছেন, আপনার সোর্স কি, এটা তো পুলিশ, ওর পুলিশের কাজ পুলিশ করবে, এটা নিয়ে তো আমাদের আর কোনো মেয়েটার সঙ্গে কি আপনার ভাইয়ের সম্পর্ক ছিল দীর্ঘদিনের? মনে হয় ছিল না, তোরা এলো কেন? যদি নাই থাকলো তো একদম ভিন জাতি তার সঙ্গে এলো কেন? তাহলে এবার হঠাৎ করে এইরকম অভিযোগ করছে কেন যে তাকে আটকে রাখা হয়েছিল, ধর্ষণ করা হয়েছে? সাজিশ করেছে, ধর্ষণের অভিযোগ করছে, তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। ওরা হয়তো কোনো সাজিশে করেছে, নাহলে ওরা হয়তো কোনো প্রেশার আছে, যে কোনো প্রেশারের লেগে করছে। কে প্রেশার দিচ্ছে? কোনো মেয়েটাই বলতে পারবে, আমরা কি করে বলবো, আমরা তো জানি না। আপনারা তো বলছেন যে আটকে হয়নি, কিন্তু প্রেশারটা কে দিচ্ছে? একজন ভালোবাসা করে এসছে, ভালোবাসা করে আসার পরেও আবার ঘুরিয়ে আবার কমপ্লেন করছে, তাহলে যে কোনো একটা সাজিশ আছে। এ ছেড়ে তো আমরা কিছু জানি না তো, আর আমরা ওই বাড়িতে বাসও করি না, ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কও নেই। আজ পুলিশ উঠে এসছে, কেউ নাই, তাই আমি এসছে দেখতে। আপনার নাম কি? আমার নাম মহিবুল। আপনার বাড়ি কোথায়? নিশ্চিন্তপুর। কে হচ্ছে আপনার? আমি আমার ওটা সৎ ভাই হচ্ছে। আর রাজীবুল? রাজীবুল আমার সৎ ভাই হচ্ছে। সৎ ভাই আছে। দুজনেই সৎ ভাই। হ্যাঁ, আমার সৎ ভাই। আপনারা আগে জানতেন না যে ওই না না, মহিলার ওর সাথে সঙ্গে আমার যোগাযোগ না, আমার কোনো মুহূর্তে ওর সঙ্গে উঠা বসা মিলামেশা কিচ্ছু নেই। তো মহিলা যদি মালদায় থাকতো তাহলে এখানে কি করে যোগাযোগ হলো? ওটা যোগাযোগ করেছে মনে হয় ফোনে। ফোনে। আর আমার গোটা নিশ্চিন্তপুরের লোক জানে যে ওদের সঙ্গে আমার মেল নাই, কখনো উঠা বসা নাই, খাওয়া দাওয়া নাই, কোনো বিয়ে শাদিতে আমাদের লেনা দেনা নাই। ধর্ষণের অভিযোগ নিয়ে আসছে, সেটা কি ভাবছেন আপনি? এটা একটা সাজিশ না, এটা একটা সাজিশ। 3 দিন আটকে রাখলো, সেটা ওরা জানে, ওটা আমি বলতে পারবো না, কিন্তু ভালোবাসার টানে এসছে, এসে আমাকে ফাঁসায়। আমার স্বামী একদম নির্দোষী। এই ক্যামেরা থেকে আমার স্বামী নির্দোষী, আমার স্বামী ওতে কোনো জড়িত নাই, এনেছে রাজীব। তাহলে আপনার স্বামীকে অ্যারেস্ট করলো কেন পুলিশ? অ্যারেস্ট করে করলো, রাজীব জোর করে মেয়েটাকে রাত্রিবেলায় বাই করে নিয়েছিল। আমার স্বামী বলেছিল যে রাত্রিবেলায় মেয়ে আমি আর বাড়িতে যখন ডেকেছে তখন বাই করতে দেবো না, সকালে ওর মা বাবাকে ডেকে দেবো। তারপরে তো সকালে ওর মা এসে পৌঁছে, ওর মায়ের হাতে ওই মেয়েটাকে তুলে দিয়েছে। না, আটকে রেখে লয়, আটকে রেখে লয়, তোমার নাইট বউ বলে আমার ঘরে রেখেছিল। আমি যখন কোনো ডকুমেন্টস পাইনি, বিয়ের কোনো ডকুমেন্টস পাইনি, তখনই আমি বললাম, তাও বললো ওর বাবা যে বিয়ে পড়িয়ে দেবো আমি গ্রাম ডেকে, মানে আমাকে এই করবে। তা বললো যে না, বিয়ে করবো না, বিয়ে করবো না, আমি এনেছি, আমাকে দিয়ে দাও। তো না, তোকে রাত্রিবেলা এই মেয়ে দেবো না,
আমার বাড়িতে আসে যদি কেউ দেখে তো আমার উপরে তখন অসুবিধাটা হয়ে যাবে, তো সকালে এসে নিয়ে যাস। সকালে এসে নিয়ে দিলে না, ও জজ্জুবরি হুম্বি তুম্বি করে আমার স্বামীর সঙ্গে পালিয়ে যায়। মেয়েটাকে সকালে ওর মা এসে নিয়ে গেছে। BSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACOUT, best BBA and BCA college in the region, affordable fees. Still thinking which college after 10+2? The only address, Baharampur Science and Management College, Girjapara, Shoydabad, near Armenian Church, Baharampur. Mobile number 9434029671, 9609611185. Landline 03482 277 550.